হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওয় কথা হবে আপনি আপনার নিজের ফোন থেকে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। এর জন্য আপনাকে কোনো অনলাইনে দোকানে যেতে হবে না, কোনো জায়গায় লাইন দিতে হবে না। আপনি আপনার নিজের ফোন থেকে 2 মিনিটে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আধার বলে একটি অ্যাপ আছে। তো আমি আমার প্লে স্টোরটিকে ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করে নেব। প্লে স্টোরটি ওপেন করে নেব। তো আমি আমার প্লে স্টোরটিকে ওপেন করে নিলাম। এরপর যে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে আধার বলে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবে। তো আমি আমার আদার্স বলে অ্যাপসটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আদার্স বলে অ্যাপসটি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলেই আপনি এখানে কি করবেন, যে এখানে নিচে অপশনগুলো আসছে, এই অপশনগুলো নেক্সট নিচের দিকে এই লেখাগুলো হাত দিয়ে আপনি এগিয়ে চলুন। এরপর যে কাজটি করতে হবে, আপনার এখানে দেওয়া আছে আপনার ফেস চাইবে, এটা সিস্টেম বলছে আবার, এবং আপনার এতে এই যে মোবাইল সিমটা, যেই নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই আধার কার্ডের সিমটা আপনার এই ফোনেতেই থাকতে হবে, তবে আপনারা ডাউনলোড করতে পারবেন। না হলে কিন্তু আলাদা আরেকটি প্রসেস আছে। আপনার যদি এই ফোনেতে যদি আপনার মোবাইল নাম্বারটা নাও থাকে, যদি অন্য কোথাও থাকে, আপনার বাড়িতে যদি থাকে, তাতেও আপনি পারবেন। কিন্তু আজকে যে সিস্টেমটা দেখাচ্ছি সেটা আপনি আপনার নিজের ফোন থেকে এবং অ্যাপস থেকে, আপনার কোনো ঝামেলা নেই, সিম্পলি প্রসেস। চলুন, যেটি হচ্ছে আপনাদের এই অ্যাপসটি ওপেন করে নেবেন। যদি আপনার এই মোবাইলে সিমটা লাগানো থাকে, আপনার এই নাম্বারে একটা ওটিপি আসবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটি দিয়ে দেবো। এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই অ্যাপসটি নিচে যে লগইন আছে, এখানে লগইন বাটনে ক্লিক করবো, বা নেক্সট ফেস অথেন্টিকেশন আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়া আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনার ফেস চাইবে, এইভাবে সামনে মোবাইলটা ধরবেন, আপনার চোখটা ব্লিঙ্ক করবেন, তাহলে কিন্তু আপনার ফেসটা অথেন্টিকেট হয়ে যাবে। তো আমি এখানে করে নেব। এখানে করে নিলাম। করে নেবার এরপর কি হবে, এরপর আপনার একটা পিন চাইবে, 6টা অক্ষরের যে কোনো, আপনি আপনার একটা পিন সেট করে দিতে পারেন। যে স্কিপ বাটন আছে, আপনি স্কিপ করে চলে যেতে পারেন, পিন নাও এতে দিতে পারেন। তো আমি এখানে পিন দেবো না, স্কিপ করে চলে যাব। এরপর যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এবার আপনি আপনার আধার কার্ডটা ডাউনলোডটা করবেন কি করে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড বলে আছে বাটনটা, তো এখানে ডাউনলোড বাটন আপনি ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড বাটনে আমি ক্লিক করে নিলাম। এরপর যে কাজটি করতে হবে, সেই কাজটি হচ্ছে যে আপনার পাসওয়ার্ড চাইবে, তবেই আপনার আধার কার্ডটি আপনি দেখতে পাবেন। অনেকেই আছে আমাকে বলেছিলেন যে দাদা আমি আধার কার্ডটা ডাউনলোড করেছি, কিন্তু আধার কার্ডটা মানে চালু ওপেন করতে পারছি না। তো কিভাবে ওপেন করব, দেখুন আপনার নাম, যে এই ধরুন আপনার নাম এই ধরনের নাম, ঠিক আছে, এই ধরনের নামটি আপনি কি করবেন, আপনি ক্যাপিটালে করবেন, সব বড় হাতের রাখবেন। বড় হাতের রেখে আপনার নামের প্রথম 4টি অক্ষর আপনি দেবেন। যেটা নাম আছে আপনার, যেমন আমার নাম আছে, আমি দিয়ে দিচ্ছি শেখ ইমরান। সো SKIM, তাহলে আপনার প্রথম 4টি অক্ষর আপনি দিয়ে দিলেন। এবার আপনার কত সালে জন্ম, শুধু সালটা দেবেন। যেমন আমার সালের জন্ম হচ্ছে, সাপোজ একটা বলে কি 2000 সালে জন্ম হয়েছে, তো আমি এখানে 2000 সালটা লিখে দেবো। আপনার যে আধার কার্ড দেখে নেবেন যে কত সালে দেওয়া আছে, আপনি দেখে নেওয়ার পর এখানে দেবেন। তো এখানে আমার কত সালে জন্ম, সেই সালটা আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড এখানে ওপেন হয়ে গেল, আপনার মোবাইলেও সেভ হয়ে গেল। আপনাকে কি এর জন্য কোনো অনলাইনে দোকানে যে লাইন দেওয়ার দরকার নেই, আপনি শুধু তার হোয়াটসঅ্যাপে বা তাকে পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে সে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে। এতে আপনার কোনো সময় লাগছে না। আপনি আপনার নিজের মোবাইলে আপনার আধার কার্ড রয়ে গেল। বাই চান্স যদি আপনার আধার কার্ড আপনার কাছে নাও থাকে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে দেখিয়ে দিতে পারেন যদি কোনো দরকারি আপনার থাকে, ঠিক আছে। এরপর আরেকটি অপশন আছে, আপনি আপনার নিজের মোবাইল থেকে না, আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটিও আপডেট করতে পারবেন। কিভাবে করবেন আমি আমার বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমি আসছি নতুন আবার কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকল ভালো থাকবেন।